আপনি দাওয়াতি কাজে যা ব্যয় করবেন, যদি 5 টাকা দাওয়াতি কাজে ব্যয় করেন, 5 টাকা 500 মসজিদ তৈরি করে অত নাকি পাবেন না। এর নাম হলো দাওয়াত। আমরা বুঝি না আসলে। যদি বুঝতাম তাহলে এই বাংলাদেশে সহি আকীদা ছড়াতে বেশি দেরি হতো না। আজকে আহলে হাদিসদেরকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র দেখছেন না আপনারা? বুঝতে ভুল হচ্ছে, আমাদের বুঝতে ভুল হচ্ছে। এমন ষড়যন্ত্র চলছে এখন, আগেও চলেছে। এই টুপিওয়ালা লোকেরা, রিকশাওয়ালা কি কাদিয়ানি বুঝে, শিয়া বুঝে? রিকশাওয়ালা কি বুঝে? এরা সব ইহুদির দালাল, সব টুপিওয়ালা পাগড়িওয়ালা। এরা প্রচার করে এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস বলে না? এরা ইহুদিদের দালাল, এরা ইহুদি খ্রিস্টানদের, ইংরেজদের দালাল, ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট। কারা বলে? আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য ইসলামী দলগুলোকে ডাকছে, সেখানে আহলে হাদিসের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি। চিন্তা করতে পারছেন? ভাবতে পারছেন? যাদেরকে তালিকাটা দেওয়া হয়েছে, তালিকাটা কারা দিয়েছে? যারা মনে করে এরা আহলে খবিস, যারা মনে করে এরা হলো ইংরেজদের দালাল, তারাই তালিকাটা দিয়েছে। না হলে প্রতিনিধি ডাকলে তো বাংলা জমিয়ত আহলে হাদিসের সভাপতিকে অন্তত ডাকা হতো, তাই না? বুঝেননি মনে হয়, তাই না? বুঝবেন না, আপনারা বুঝবেন না, এখন বলছি, পরে বুঝবেন। না হলে ডাকা হতো। একজন মুরব্বী আছেন, প্রধান উপদেষ্টার সাথে যে উপদেষ্টা পরিষদ, ধর্ম উপদেষ্টা আফমা ডক্টর আফমা খালেদ হোসেন সাহেব, তিনি চিনেন, বন্ধু মানুষ, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব, তাকে ডাকতে পারতেন। জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় অফিস মানে ট্যুর করে গেলেন, তাই না? দেখে গেলেন, পরিদর্শন করে গেলেন না? আমাদের সাথে কত সুন্দর বক্তব্য রাখলেন, তিনিও জানেন না তালিকাটা কে দিল। অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান আলোচক তিনি উপস্থিত হবেন। প্রধান আলোচক আসবে, আমার সময় শেষ হয়ে যাবে, কারণ প্রধান আলোচক আসা পর্যন্ত আমার সময়। তো আমরা আশা করব এবং দোয়া করব উনি তাড়াতাড়ি আমাদের মাঝে আসবেন এবং ওনার জ্ঞানগর্ভ আলোচনা আমাদের মাঝে রাখবেন। আজকে সুববানদের ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেরকম ঠিক না? আলহামদুলিল্লাহ। সুববান, সাত গুণের বহু বচন, সুববান এটা বহু বচন। যুব সমাজ, যার অর্থ আমরা করতে পারি যুব সমাজ। তো যুব সমাজের ডাকে যুবকেরাও এসেছে আর বয়োবৃদ্ধরাও এসেছে, আলহামদুলিল্লাহ। আর যে প্রোগ্রামে, যে অনুষ্ঠানে বা যে মিশনে যুবক এবং বয়োবৃদ্ধরা একত্রিত হয়ে এগিয়ে যেতে চায়, সেই প্রোগ্রামকে, সেই অনুষ্ঠানকে, সেই যাত্রাকে পৃথিবীর কোনো শক্তি থামিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না। বয়োবৃদ্ধ যারা, বয়স্ক যারা, দেখেন হাতের 5টা আঙ্গুল, তাই না? এই হচ্ছে মুরব্বী, আর যুবক হচ্ছে 4 জন। তো এই মুরব্বী যদি সহযোগিতা না করে, এই 4 জনের কোনো কাজ করার ক্ষমতা নাই। আপনি বৃদ্ধ আঙ্গুল বাদ দিয়ে 4 আঙ্গুল দিয়ে খেতে পারবেন? জামার একটা বোতাম লাগাতে পারবেন? একটা লাঠি ধরতে পারবেন না? এই মুরব্বীর দরকার। তো যে প্রোগ্রামে মুরব্বী থাকবে আর সাথে যুবকেরা থাকবে, সেই প্রোগ্রাম তার গন্তব্যে পৌঁছবেই পৌঁছবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা কথা? আল্লাহু আকবার। যুবক, যুব সমাজ, তাই না? আজকে যুব সমাজের বড়ই দরকার, কারণ এরাই হচ্ছে আমাদের কর্ণধার, এরাই হচ্ছে আমাদের আশার আলো, এরাই হচ্ছে আমাদের কি প্রেরণা, অনুপ্রেরণা, এরাই হচ্ছে শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন মাজিদের মধ্যে কত সুন্দর করে বলছেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ
তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে বা দুর্বল থেকে। সুম্মা জাআলা মিন বা'দে দু'ফিন কুওয়া, এরপরে দুর্বলতার পরে দেন কি? শক্তি, ক্ষমতা। সে কোন শক্তি? যে শক্তি পারমাণবিক শক্তিকেও হার মানিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে তিনি সৃষ্টি করেছেন, এই শক্তির পরে আবার দুর্বলতা এবং বয়োবৃদ্ধতা এসে যায়। তাহলে মানুষের জীবনের তিনটি অংশ, একটা হচ্ছে কৈশোর, শিশু থেকে নিয়ে, এরপরে হচ্ছে যৌবনকাল আর বৃদ্ধকাল। তো এই যৌবনকালটা হচ্ছে মানুষের জীবনের ক্রিম। দুধের স্বর খাইছি না আমরা? দুধের স্বর কি? দুধের মধ্যে সবচাইতে মূল্যবান, তাই না? তো এই যৌবন কালটাই হচ্ছে দুধের স্বর। যেমন ঠিক মানুষের জীবনের মধ্যে যৌবন কালটা হচ্ছে শ্রেষ্ঠ সময়, কারণ এই সময়টা এমনই একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে এই যুবকেরা যদি তারা ইচ্ছা করে জান্নাতের প্রাসাদও গড়তে পারে, আবার যদি ইচ্ছা করে জাহান্নামের আগুনের কুণ্ডলীও গড়তে পারে। এদের অনেক ক্ষমতা। আল্লাহ বলছেন কুয়া, এরা হচ্ছে শক্তি। তাই তো আমরা দেখেছি যুবকেরা যদি আল্লাহর নামে একত্রিত হয়ে তারা কোনো আন্দোলন, কোনো সংগ্রামে নেমে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি এদের সাথে আর পেরে ওঠে না। এরা এমনই একটি শক্তিতে পরিণত হয়, এরা ঝড়ের গতিকে থামিয়ে দিতে পারে। এরা সমুদ্রের স্রোতকেও এরা দমিয়ে দিতে পারে। তার প্রমাণ তো আমরা নিজেরাই দেখেছি, কি বলেন? দেখেনি? আমাদের পট পরিবর্তনের সময়তে যুবকদের ভূমিকায় ছিল কি? অগ্রগামী। তা আমি বলতে চাই, এই যুবকেরা সবই পারে। যুবকদেরকে আরো একবার জাগতে হবে। যুবকদেরকে, বাংলাদেশের যুবকদেরকে আরো একবার জাগতে হবে। কিসের জন্য? ইসলামের জন্য। বাংলাদেশের যুবকদেরকে আরো একবার জাগতে হবে। কিসের জন্য? কোরআনের জন্য। বাংলাদেশের যুবকদেরকে আর একবার জাগতে হবে। কিসের জন্য? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আর যুবকেরা যদি জেগে যায়, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আমাদের বাংলার মাটিতে কোরআন এবং সুন্নাহর পতাকা পথ করে উড়বেই উড়বে, কোন শক্তি বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবকদেরকে সেই শক্তি, সেই ক্ষমতা, সেই প্রেরণা, সেই অনুপ্রেরণা, সেই যোগ্যতা যেন আল্লাহ দান করেন। আমরা বলি আমিন। যুবকেরা যদি ভালো হয়ে যায়, তাহলে ভালো হয় আমার লাল সবুজের পতাকা। বাংলাদেশের যুবকেরা যদি ভালো হয়, তাহলে ভালো হবে আমার বাংলাদেশের সমাজ। যুবকেরা যদি ভালো হয়, তাহলে এই সমাজে কোনো নারী আর ইফটিজিং হবে না। যুবকেরা যদি ভালো হয়ে যায়, তাহলে এই সমাজে কোনো নারী আর ধর্ষিত হবে না। যুবকেরা যদি ভালো হয়ে যায়, তাহলে এই নারীকে আর উত্ত্যক্ত করা হবে না। তখন এক একজন যুবক এই নারীদের সতীত্ব রক্ষা করার জন্য শুধু পাহাড়াদারে পরিণত হবে না, এই নারীদের সতীত্ব রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। যুবকের অনেক পাওয়ার, তাই না? আল্লাহ বলেছেন কুয়া, ক্ষমতা, শক্তি, যে শক্তি লোহার শক্তিকেও হার মানিয়ে দিতে পারে। লোহার শক্তি দিয়ে কত বম এই যুবকের উপর ফেলা হলো, তাই না? কত গুলি করা হলো। যুবকেরা কি পিছিয়ে ছিল? না। একজন তার সামনে মৃত্যুবরণ করছে, তাকে সরিয়ে দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা শুধু যুবকদের দ্বারাই সম্ভব। এটা শুধু যুবকরাই পারে, আর পৃথিবীর কেউ পারে না। তাই আমি বলবো, যারা আমরা যুবক এই সময়টা পার হয়ে বয়োবৃদ্ধর দিকে আমরা যারা চলে আসছি, সব সময়তে আমাদের কি হবে? উচিত হবে যুবকের সঙ্গে থাকব, যুবকদের পরামর্শ দিব, যুবকদেরকে অনুপ্রেরণা জাগাবো, যুবকদেরকে মাঠে নামিয়ে দিব। তারাই বিজয় আমাদের ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই যুবক কাল কিয়ামতের কোটে দেখেন, মানুষের জীবনের পুরো সময়টার মধ্যে জীবনকাল সম্পর্কে তো জিজ্ঞাসা করবেন, খাস করে আলাদাভাবে আবার আন শাবাবিহি বলা হয়েছে, যে তাদের যৌবনকাল সম্পর্কে
জিজ্ঞাসা করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দাও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পা নড়াতে পারবে না। সেই 5টা প্রশ্নের প্রথম হচ্ছে তার জীবনকাল সম্পর্কে, 2 নম্বর তার যৌবনকাল সম্পর্কে, এই যৌবনকালে কি করেছে আর কি করেনি, আর মাল সম্পর্কে মিন আইনাক্তাসাবাহু অফিমান ফাকাহু, কোত্থেকে খরচ করে অর্জন করলাম, আর্ন করলাম, আর কোথায় খরচ করলাম, দুটাই আপনাকে উত্তর দিতে হবে। আর সবশেষে তার এলেম সম্পর্কে কি পরিমাণে এলেম অর্জন করলো, সেই অনুযায়ী আমল করলো কি করলো না, এই 5টা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে। তাই তো বিশ্বনবী এই যৌবনকালের গুরুত্বকে বোঝানোর জন্য বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, তোমরা 5টা সময় আসার পূর্বেই 5টা সময়কে গুরুত্ব দিবে। তার প্রথম হচ্ছে কি, প্রথমটা দেখেন কি, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন কালকে বৃদ্ধতা আসার পূর্বেই তুমি গুরুত্ব দিবে। শাবাবাকা কাবলা হারামিক, প্রথমটাই বলা হচ্ছে যৌবনকাল সম্পর্কে। আর অন্যগুলো আমি সেদিকে গেলামই না। তাহলে আপনি বুঝতে পারছেন যে যৌবনকালের কি মর্যাদা। কাল কিয়ামতের কোর্টে একটু আমরা যাই না, একটু কিয়ামতের ময়দানে যাই। কিয়ামতের কোর্ট কি একটা বিকট, একটা বিভীষিকাময় একটা দৃশ্য না? কিয়ামতের ময়দানটা এমনই একটি ভয়ঙ্কর একটা দৃশ্য যে মানুষ তো চিন্তিত হবেই, নবী রাসূলগণ পর্যন্ত এনাফসি করবে। আল্লাহু আকবার। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসর ময়দানের সামনে তুলে ধরা হবে। 70 লক্ষ লাগাম থাকবে, এক এক লাগামে 70,000 ফেরেশতা টান দিয়ে ধরে থাকবে। এরপরও জাহান্নামের অগ্নিশিখা যেন জনসমুদ্রের মধ্যে ছড়িয়ে গিয়ে তাদেরকে গ্রাস করতে চেষ্টা করবে। আল্লাহু আকবার। এই জাহান্নাম যদি ধাঁধা 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 করে জ্বলে, বিরাট বিরাট একটা আগুন, এই অবস্থা দেখলে কে না ঠিক থাকতে পারে? সেই দিন অপরাধীদের সবচাইতে করুণ দশা হবে। ইয়াদুল মুজরিম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি, সেই দিন যারা অপরাধী হবে, সেই দিন যারা গুনাহগার হবে, সেই দিন তারা ইচ্ছা করবে তার সন্তানকে দিয়ে, তার স্ত্রীকে দিয়ে, তার ভাইকে দিয়ে, তার আত্মীয় স্বজনকে দিয়ে, হলো আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মানে জাহান্নামের দৃশ্য এত ভয়াবহ হবে, কিয়ামতের দৃশ্য এত ভয়াবহ হবে যে যা বলতে হয় তা বলবে, আর যা বলতে হয় না সেটাও বলবে। এরপর কি বলবে? বলবে ওমান ফিল আরজি জামিআ সুম্মা ইউনজিহি, বলছে আল্লাহ শুধু আমার স্ত্রীর পুত্রকে না, তুমি পৃথিবীর সবাইকে তুমি জাহান্নামে দিয়ে হলো আমার একাকে বাঁচাও। আল্লাহু আকবার। কি অবস্থা আপনি চিন্তা করতে পারছেন? এই অবস্থা হবে সেই দিন। আমার রাসূল বললেন, সাবআতুই ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই দিন 7 প্রকারের যুবককে, এখানে 7 প্রকার আছে তাই না? 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের তলে ছায়া দিবেন। আমি কি বলেছিলাম প্রথমে? 7 প্রকার যুবক। আসলে এই হাদিসের অন্তর্নিহিত যে অর্থ রয়েছে তাতে 7 প্রকার যুবকই বোঝানো হয়, যদিও এটা প্রকাশ্যে বলা হয়নি, কিন্তু জিমনান তার অন্তর্নিহিত অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 7 প্রকার যুবকের কথা বলা হয়েছে। কিভাবে? আসলে আমি সংক্ষেপে এই কথাটা আপনাকে তুলে ধরতে চাই। হয়তো এইভাবে আপনাকে কেউ কোনোদিন বলেনি। সবাই বলেছে 7 প্রকার ব্যক্তিকে আরশের তলে ছায়া দেওয়া হবে, কিন্তু আজকে আমি বলছি আপনাকে 7 প্রকারের যুবককে সেদিন আরশের তলে ছায়া দেওয়া হবে। এবার ব্যাখ্যাটা একটু দিয়ে দিই। এই ফ্যানটা একটু আস্তে করে দিলে ভালো হয়, খুব আস্তে। প্রথম কি? ইমামুন আদিলুন, যারা নেতৃত্ব দেয়, নেতৃত্বের আসনে যারা বসেন, এইরকম ইমাম। আচ্ছা বলেন তো, যারা প্রকৃত ইমাম, যারা সমাজ পরিচালনা করে, যারা দেশ পরিচালনা করে, এরা কি বয়োবৃদ্ধ খুনখুনা বুড়ারা পারে নাকি যৌবনের দরকার? যৌবনের দরকার। তাহলে ন্যায় পরায়ণ বাদশাহ একবারে বৃদ্ধ খুনখুনা হলে সে সমাজ চালাতে পারবে না। তো এর অর্থের মধ্যেই পাওয়া যাচ্ছে ইমাম মানে কি যুবক, যৌবন, একটা শক্তির দরকার।
সেই শক্তি যদি পাওয়ার যদি না থাকে তাহলে সে সমাজ পরিচালনা করতে পারবে না। তাহলে ইমামুন আদিলুন। 2 নম্বরে আসুন, এবার প্রকাশ্যে বলাই হচ্ছে যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এখানে যুবক শব্দটাই উল্লেখ করা হয়েছে প্রকাশ্য, আর অন্য অন্য সব জায়গাতে জিমনান মানে অন্তর্নিহিত অর্থের মধ্যে যুবকের গন্ধ পাওয়া যায়। তাহলে প্রথমটা ইমামুন আদিলুন, 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা প্রকাশ্যে বলা হয়েছে যে যুবকেরা তার যৌবন কালটাকে কি করবে, আল্লাহর ইবাদতে লাগিয়ে রাখবে, ইবাদতের মধ্য দিয়ে সে কি বর্ধিত হবে, নাশাফি ইবাদাতিল্লাহ। কারণ এই যুবকদেরকে শয়তান যেভাবে টার্গেট করে বৃদ্ধদেরকে টার্গেট করে না। যুবকদেরকে অল্পতেই নানান রকম প্রলোভন দিয়ে তাদেরকে টার্গেট করতে পারে। একজন বয়োবৃদ্ধকে ও কি অশ্লীলতায় জড়াতে পারবে? ও যতই নারীকে সৌন্দর্য করে তার সামনে সাজিয়ে রাখুক, তার কি সামান্যতম চিন্তা ভাবনা জাগবে? কারণ ওই পিরিয়ড তার শেষ হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারছেন শয়তানের যত প্ররোচনা, যত রকমের তার প্রচেষ্টা পথভ্রষ্ট করার এবং গুনাতে জড়িয়ে ফেলার, এক একটা গুনাহ মানে এক একটা টোপ শয়তানের, আপনাকে গুনাহগার বানিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। এটাই তার অঙ্গীকার। এটা আল্লাহর সাথে ওয়াদা করে আসছে যে আমি তোমার বান্দাদেরকে ছাড়বো না, কিন্তু প্রকৃত যারা আল্লাহর বান্দা হবে তাদেরও সে কোনো ক্ষতি করতে পারবে না। তাই যুবকদের উপর তার টার্গেট সবচাইতে বেশি। যুবকদেরকে অল্পতেই প্রলোভিত করতে পারে, প্রলোভন দেখিয়ে অন্যায় অপরাধ অশ্লীলতায় জড়িয়ে ফেলতে পারে, যেটা বয়োবৃদ্ধদেরকে পারে না। এই জন্য বৃদ্ধদের জন্য শয়তান বেশি সময় নষ্ট করে না। তো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ 2 নম্বর। এরপরে বলা হচ্ছে যে রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইদা খারাজা আনহু হাত্তা ইজা খারাজা আনহু হাত্তা ইয়ারুজা। যে যুবক, ওই লোকের কথা বলা হচ্ছে। এখানে কিভাবে যুবকের গন্ধ পাওয়া যায় দেখেন, মসজিদের সঙ্গে সংযুক্ত যারা অন্তরটাকে লাগিয়ে রাখে, যারা অতি বয়োবৃদ্ধ, এরা মনে চাইলেও মসজিদে অনেক সময় যেতে পারে না। কিন্তু একজন যুবক যদি চাই 5 ওয়াক্ত সালাতে সে নামাজে যেতে পারে। তো তাদের অন্তরটা জড়িয়ে থাকে। এখানে বয়োবৃদ্ধরা যে শামিল হবে না এখানে বিষয়টা তা না, কিন্তু এই কাজটা আসলে যুবকদেরই কাজ। এরপরে আবার আসুন, এরপরে বলা হচ্ছে যে রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বলছে ওই 2 জন, ওই 2 ব্যক্তির কথা বলা হচ্ছে। কিন্তু আমি কি বলেছি, এই অর্থের মধ্যে যৌবন যুবকের গন্ধ পাওয়া যাবে। ওই 2 ব্যক্তি যে আল্লাহর রাস্তায় ভালোবাসা তৈরি করে আর আল্লাহর রাস্তায় ভালোবাসা ভঙ্গ করে। অর্থাৎ আচ্ছা বলেন তো, এই যে ভালোবাসাবাসী, এটি কি বয়োবৃদ্ধতা দ্বারা হয় নাকি? ভালোবাসার বিষয়টা এটা কে লাগে? যুবকদেরই দরকার। ওই 2 যুবক যদি বলি ভুল হবে না। ওই 2 ব্যক্তি, ওই 2 যুবক যে আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ একজন নামাজি যুবক আরেকজন নামাজি যুবককে তো অবশ্যই ভালোবাসবে, অন্তর থেকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য ভালোবাসবে, কোনো স্বার্থে ভালোবাসবে না। আর একজন নামাজি কিন্তু দেখছে যে তাকে যে টার্গেট করেছিল তাকে ভালোবাসা দিবে, তাকে বন্ধু বানাবে, দেখা যাচ্ছে সে হিরোইন খোর। সে কি হিরোইন খোর, সে সালাত আদায় করে না। ভালো তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমি নামাজি, আমি অন্যায় থেকে বেঁচে থাকি, আমি কোরআন এবং সুন্নাহর পথে আমার জীবনটাকে পরিচালিত করার অঙ্গীকারে বদ্ধ। আর সেই যুবক সালাতও আদায় করে না, আর ইয়াবা খোর, হিরোইন খোর, ফেন্সিডিল খোর, জনি ওয়াকার ব্ল্যাক আর জনি ওয়াকার রেড, কেরু আর বাংলা, যত রকমের কিছু বাদ রাখে না। তাহলে কি ওই যুবককে ভালোবাসা যাবে না? ওই যুবকের সাথে সম্পর্ক ছিন্ন করাটাই ইসলামের দাবি। তবে হ্যাঁ, তার সাথে সম্পর্ক রাখতে পারেন তাকে হেদায়েত করার জন্য, তাকে সুপথে আনার জন্য সম্পর্ক রাখতে পারেন। কিন্তু যদি কাজ না হয় তখন সম্পর্ক ছিন্ন করা প্রয়োজনে, এটাও যুবকের কাজ।
আচ্ছা, তারপরে বলা হচ্ছে ও রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল, ওই ব্যক্তি যাকে একজন সুন্দরী এবং খুব বংশের দিক দিয়ে খুব উচ্চাঙ্গের এবং সুন্দরী রমণী যাকে দাওয়াত দেয় অন্যায় কাজের, খারাপ কাজের। আচ্ছা, একজন সুন্দরী রমণী কি বৃদ্ধ মানুষকে দাওয়াত দেবে নাকি? হ্যাঁ, আমার মতো বুড়াগুলাকে দাওয়াত দেবে? দাওয়াত দেবে না। কাকে দাওয়াত দেবে? যুবককে দাওয়াত দেবে। যদিও এখানে রাজুলুন শব্দ আছে, যে রাজুলুন দাআতহু যাতু ইমরাতিন যাতু হাসাবিন ও জামাল, ওই ব্যক্তি যাকে সুন্দরী এবং অবস্থাশালী ব্যক্তি, একজন নারী যুবতী তাকে দাওয়াত দেয় খারাপ কাজের জন্য, নাউজুবিল্লাহ। তাহলে এটা যুবক ছাড়া আর কেউ নয়। যদি এখানে যুবক শব্দ নাই, কিন্তু অর্থটা যুবকই পাওয়া যায়। পরিশেষে আরো দুইজন, ওই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না, ঠিক আছে, এটার মধ্যে যুবকের গন্ধ পাবেন, বয়োবৃদ্ধরাও এর মধ্যে সামিল আছে। এরপরে সবশেষে কি আর একজন ব্যক্তি, যে সে ওই ব্যক্তির কথা বলা হচ্ছে যে শেষ রাত্রিতে উঠে সিজদায় পড়ে মালিকের সাথে প্রাইভেট করে, মালিককে স্মরণ করে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে। আল্লাহু আকবার। ফাফাজাত আইনাহু, যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে তার চোখের পানি ফেলে। আমরা কি এটা করতে পেরেছি? আমরা কয়জন পেরেছি? আমরা শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের রক্তে সিজদায় পড়ে আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলোকে আল্লাহর সামনে পেশ করে আমরা কয়জন পেরেছি? হে রব, জীবনে বহু অন্যায় করে দিয়েছি, আল্লাহ তখন বুঝিনি, এখন বুঝ হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বলে যদি আপনি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই চোখের পানির ফোঁটা কাল কিয়ামতের কোটে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। পীর রাসূল বলছেন, লাইসা আহাব্বা মিন কাতরাতাইনি আও আসারাইনি, লাইসা শাইউন আহাব্বা মিন কাতরাতাইনি আও আসারাইনি। প্রিয় রাসূল বলেছেন যে দুই প্রকার ফোঁটা আর দুই প্রকারের জখম, এটা সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়। দুই প্রকারের ফোঁটা আর দুই প্রকারের কি জখম, না দুই প্রকারের কি চিহ্ন, আসার। জখম হতে পারে, জখম নাও হতে পারে, কোনো দাগ হতে পারে। এই দুই প্রকার, দুই চার প্রকার আল্লাহর কাছে খুবই বেশি প্রিয়। কাতরাত দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, প্রথম বলা হচ্ছে আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়বে, এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহু আকবার। তা একটা হাদিসের মধ্যে আছে, হাদিসটা সম্ভবত দলিল সানাদের দিক থেকে সম্ভবত একটু দুর্বল, ইদানিং আমার তাহকিক নাই, তবে হাদিসটা এরকম বলছে, রাসূল বলছেন ইবকু, তোমরা কাঁদো, ফাইনলাম তাবাকাও, যদি কাঁদতে না পারো, যদি কাঁদতে না পারো ফাতাবা, ফাইনলাম তাবকু, যদি কাঁদতে না পারো ফাতাবাকাও, তাহলে তোমরা কান্নার ভান করো। আল্লাহু আকবার। আপনার কান্নার মতো মলিন মুখটা দেখতেও আল্লাহ ভালোবাসেন। বলছে এবকু, তোমরা কাঁদো, চোখ দিয়ে যদি পানি না বের হয় একটু কান্নার ভান করো না। ফাইন্না আহলান নার ইয়াউমাল কিয়ামা, যারা জাহান্নামী হবে কিয়ামতের দিন এমন কান্না কাঁদবে যে এক একজনের চোখের পানি দিয়ে কারো হাঁটু পর্যন্ত, ঘাম দিয়েও একটা হাদিস আছে, হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ আবার সাঁতার কাটবে। আল্লাহু আকবার। সেই দিন যদি কান্না থেকে বাঁচতে আমরা চাই, তাহলে সিজদায় পড়ে একটু আল্লাহর কে স্মরণ করে চোখের পানি ফেলতে হবে। যদি আমরা চোখের পানি ফেলতে পারি, তাহলে কাল কিয়ামতের কোটে আপনাকে আমাকে আর চোখের পানি ফেলতে হবে না। আমরা তো রাজি তো ইনশাল্লাহ? আমাদের জীবনের কার না অপরাধ আছে বলেন তো? আমরা এখানে যারা আছি, আমি সহ যতজন আছি, আমরা কি সবাই নিষ্পাপ? না, নিষ্পাপ তো শুধুমাত্র রাসূলগণ, তাই না? রাসূল বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ আছে, কোনো না কোনো ভাবে আমরা ভুল করেই বসি। আর শয়তান তো আমাদের পিছনে কি একেবারে ওতপ্রোত ভাবে লেগে আছে অন্যায় করানোর জন্য।
তো আমাদেরকে কাঁদতে হবে। আপনি আমি যদি একটু চোখের পানি ফেলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চোখের পানির কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে। এই যে আজকে আপনারা এই অনুষ্ঠানে আসছেন, এটা কি একটা ইসলামিক অনুষ্ঠান না? এখানে কোরআনের কথা হয় না, এখানে রাসূলের হাদিসের কথা হয়, নাকি আর কিছু হয়? এই অনুষ্ঠানের মূল্য কত জানেন কি? আল্লাহু আকবার। এই অনুষ্ঠানের মর্তবা কত জানেন কি? না, আমরা অনেক সময় জানি না। যদি জানতাম তাহলে কি এই অনুষ্ঠান হওয়ার পরে যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, দুনিয়াবি প্রয়োজনে একে পরিত্যাগ করে কি আমরা যেতে পারি? যেতে পারি না, যেতে পারি না। অনেক মূল্যবান একটা অনুষ্ঠান, অনেক মূল্যবান। আমি অনেক জায়গায় বলে থাকি, এই যে আজকে আপনারা আসছেন এখানে, জীবনে হয়তো বহু অনুষ্ঠানে আপনি গেছেন, কিন্তু ওই অনুষ্ঠান যেখানে গেলে শয়তান রাজি হয় আর আমার আল্লাহ বেজার হয়ে যায়, এরকম অনুষ্ঠান আছে না? আছে না নাই? ওই অনুষ্ঠানে যুবকদেরকে পাওয়া যায়, বেশি পাওয়া যায়, তাই না? যুবকদের মধ্যে তিনটা দল, যুবক নিয়ে আলোচনা হচ্ছে না, যুবকদের মধ্যে একটা হচ্ছে সত্যানুসারী, যে সত্যের অনুসরণ করে এক দল, আর এক দল আছে ঠিক তার উল্টা, সত্য পরিত্যাগকারী, এরকম একদল যুবক পাওয়া যায়। তাহলে একজন পুরোটাই সত্যের উপর অটল থাকতে চায়, আর একদল যুবক পুরোটাকেই পরিত্যাগ করে। আর আরেকটা দল আছে, এরা হচ্ছে আলু মার্কা যুবক। আলু বুঝেন তো? তিতাতেও চলে, গোস্তেও চলে, টকেও চলে, সবতে চলে, হ্যাঁ, আলু মাখা। এরা মসজিদেও যায়, আবার গানের অনুষ্ঠান হলো সেটাও বাদ দেয় না, যাত্রার অনুষ্ঠান হলো সেটাও বাদ দেয় না। দাদুল্যমান দুই দিকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুযাবযাবিনা বাইনান নাস। এই দলেও না, এই দলেও না, দুইটার মাঝখানে। তো এই দলেরই যুবকেরা কি বেশি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, সুববানে আহলে হাদিস, তার দাওয়াতি হচ্ছে যারা সুপথে এসে গেছে তো এসে গেছে, আর যারা এখনো আসেনি একবারে বিপথে, আর দুই দলেই দোদুল্যমান, এদেরকে দাওয়াত দিতে চায়। কারণ একজন মুসলিম শুধু নিজেকে নিয়ে ভাবে না, একজন মুসলিম শুধু নিজেকে নিয়ে ভাবে না। আমি একাই, আমার কবরে আমি যাব, নামাজ পড়ুক আর না পড়ুক, যত যাই আসে না। কিন্তু ইসলামের দাবি তা নয়। আপনি সলাত আদায় করছেন সঠিকভাবে, আর একজন আপনার পাশে বেঠিকভাবে সলাত আদায় করছে। আপনি যদি বেঠিক কলা সলাত আদায়কারীকে যদি কিছু না বলেন, তাহলে আল মুসলিহু শারিকুল মুসিয়ে ইল্লাম তানহাহু আর ইল্লাম তানসাহু। আহমদুল্লাহ কি জানো, ইমাম আহমদ বিন হাম্বল আর রিসালাতুস সানিয়া কিতাবে লিখছেন, আলহামদুলিল্লাহ শেষ করে দিব, যে যে সঠিকভাবে সলাত আদায় করছে, সে যদি বেঠিকভাবে সলাত আদায়কারীকে যদি সুধরে না দেয়, তাহলে ওই বেঠিকভাবে সলাত আদায় করার পাপের একটা অংশ সঠিকভাবে আদায়কারীর ঘাড়ে বর্তাবে, যদি তাকে সংশোধন করিয়ে না দেয়। তাহলে মুসলমান কি চুপ করে থাকতে পারে নাকি? না। যে ভাইরা বিপথে চলে গেছে, এই যুব সমাজ, সুববানে আহলে হাদিসের যুবকেরা এই বিপথে যারা চলে গেছে একেবারে, আর যারা মাঝামাঝিতে দোদুল্যমান, এদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, রাসূলের পথে নিয়ে আসবে। এটাই হচ্ছে বাংলাদেশ সুববানে আহলে হাদিসের, যে এই যুব সুববানে আহলে হাদিসের কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুবকদেরকে আরো একবার জাগিয়ে তোলেন। আর যে জাগানিটা হবে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, যে জাগানিটা হবে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আর এক মিনিট একটু কথা বলি। আপনারা জানেন এই যে সুববান খুব অল্প দিন থেকে যাত্রা শুরু করেছে, আলহামদুলিল্লাহ বংশালী এলাকাটা যেন উর্বর হয়ে গেছে, কি বলেন, ঠিক কি না? সুববানের ডাকে মাঝে মাঝে আমরা কি একত্রিত হতে পারি, আমরা কথা বলি, আপনারা শুনেন, তারা থাকে। প্রত্যেকটা জায়গাতে খরচ আছে, খরচ আছে না? প্রত্যেকটা জায়গাতে খরচ আছে। তাই এই খরচটা আপনাদের দ্বারাতেই হয়ে থাকে।
তাই এই দিনই কাজে দেখেন জিহাদ কিন্তু সব সময় বলা হয়েছে জান দিয়ে আর মাল দিয়ে। তো এই যে জানের জিহাদ এবং আপনারা যদি কিছু সহযোগিতা করেন, এটা মালের জিহাদ হলো। আল্লাহু আকবার। তা আমরা কি জিহাদের খাতায় নাম লিখাতে চাই না? যদি চাই তাহলে আস্তে করে পকেটে হাত দিয়ে কিছু নিয়ে এক জায়গাতে জমা করে এই সুববানদের যুবকদেরকে দিতে হবে যে তোমরা কাজ করো, খরচ যা লাগে আমরা দিব। কি পারবেন না? ইনশাআল্লাহ। তো কেউ মাহরুম থাকবেন না। যাওয়ার আগেই আপনারা পকেটে হাত দিয়ে যার যতটুকুন সম্ভব দিয়ে যাবেন। এটাই কাল কিয়ামতের কোটে আপনার জন্য নাজাতের ওসিলা হবে। ছোট্ট শেষে হাদিস দিয়ে শেষ করে দিই। প্রতিদিন সকাল হলেই দুইজন ফেরেশতা অবতরণ করেন। একজন ফেরেশতা বলে, আল্লাহ যারা দানশীল এদেরকে তুমি বাড়িয়ে দাও। আর আরেকজন ফেরেশতা বলে, আল্লাহ যারা বখিল দান করে না এদেরকে তুমি ধ্বংস করে দাও। তো বৃদ্ধি করে দেওয়ার দলে থাকবো নাকি ধ্বংস হওয়ার দলে থাকবো? বৃদ্ধি করার দলে। আল্লাহ যেন এই বৃদ্ধি হওয়ার দলে যেন আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অপেক্ষা করছেন অনেক সময় যাবৎ, এমনটাই হয়ে যায়। এই যে আপনাদের পাশে এখানে মোড়টা আছে না সামনে, অযথা আমরা আধা ঘন্টা এখানে দাঁড়াইছি, এই ছাড়বে। বাংলাদেশের পরিস্থিতি, কোন নেতা খেতে আসছে, হয়তো কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আসছে, আটকে রেখে মানুষকে হয়রানি করা আর কি। এরপর হেঁটে আসলাম, কি করা যাবে আর। এরপর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমাদের সমাজের প্রাণ, যারা দেশের জাতির মানুষের ভবিষ্যৎ, এই যুব সমাজকে নিয়ে দুইটা কথা বলা উচিত। যুব সমাজ এখন ধ্বংসের পথে। বর্তমান ফেসবুক, ইন্টারনেটের যুগ এসে কিছু মানুষকে খুব ভালো করেছে, তাদেরকে আল্লাহ দ্বীনের সন্ধান দিয়েছেন। আর কিছু মানুষকে না, বহু মানুষ এই যুগে এসে পথভ্রষ্ট হয়েছে। আমার একটা বাক্য সবসময় বুকের মধ্যে মানে কি বলবো, উৎসাহ তৈরি করে। ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলতেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কাআন্নী রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলুল হাদিস যুবককে দেখি তখন আমার কাছে মনে হয় স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। আজকে আমাদের দিকে তাকালে কি সেটা মনে হয়? কত আগ্রহের সাথে বলতেন কথাটা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মানে বলা হয় তাকে দ্বিতীয় মুজাদ্দিদ ইসলামের ইতিহাসে। প্রথম মুজাদ্দিদ বলা হয় ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে, আর দ্বিতীয় শতাব্দী হিজরির মুজাদ্দিদ বলা হয় ইমাম শাফি রাহিমাহুল্লাহকে। ইমাম ও আহলিল হাদিস বলা হয় যাকে, তিনি হলেন জগৎ বিখ্যাত হাদিসের ইমাম, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, লাউলা হাদিহিল ইসাবা, এই তরুণরা যদি না থাকতো পৃথিবীতে, লান্দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, অর্থাৎ ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। আজকে এত কষ্ট লাগে যখন আমরা আমাদের সন্তানদের দিকে তাকাই, তাদের চেহারার দিকে তাকাই, তখন তাদের চেহারায় কোনো কিছুই ফুটে ওঠে না। এদের পরকালই বা কি, কবরই বা কি, দুনিয়াই বা কি, সব কিছু ভুলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বাপ একবারে গাফেল। বরং মা বাপের
চরম উদাসীনতা, অবহেলা, দিনের প্রতি চরম অবজ্ঞার ফসল হলো এটা, চরম অবজ্ঞার ফসল। অথচ এটা হওয়ার কথা ছিল না। আমি আপনাদের বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি আল জামিউস সগীরের মধ্যে এসেছে, সনদ সহিহ, 1879 নম্বর হাদিস। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। প্রত্যেক যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, দুনিয়াবি জ্ঞান সম্পর্কে পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে জাহেল, অজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন। নাউযুবিল্লাহ, অভিশাপ বর্ষণ করেন। এই অভিশাপের কারণেই আমরা পথ পাই না। প্রত্যেক মামা বাবার মৌলিক উদ্দেশ্য হলো আমার ছেলে কিভাবে আমেরিকা যাবে, কিভাবে কানাডা যাবে, লন্ডনে যাবে, কিভাবে জাপান যাবে, কিভাবে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করবে, এই চিন্তাটাই আমাদের মধ্যে বেশি। যার কারণে আমাদের মাঝ থেকে মনুষ্যত্ব বলতে, আখলাকে হামিদা যাকে বলে ইনসানিয়াত, এই ইনসানিয়াতটা চলে গেছে আমাদের মধ্যে থেকে, একবারে পুরোটাই চলে গেছে বললে চলে। এই মুহূর্তে জমিয়ত সুবহান আহলে হাদিসের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা যুবক অনুসরণীয় ব্যক্তি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে উত্তম আদর্শ নিহিত রয়েছে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চায়, কবরে হোক, দুনিয়ায় হোক, হাসরে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মেনে না নেওয়া পর্যন্ত তার মুক্তি হবে না, সে মুক্তি পাবে না। এটা হলো চূড়ান্ত কথা। কিন্তু আমি একটু ওইদিকে গিয়েছিলাম কথাটা বলার জন্য, যে আগে সাহাবা কেরাম কেমন ভাবে দিনের উপরে ছিলেন, তাবেঈন ইজাম দিনের জন্য কি করতেন, তাবে মুহাদ্দিস উলামায়ে কেরাম কি করতেন দিনের জন্য, আর আমরা কি করছি। শুধু একজন তরুণের কথা যদি বলি, মাত্র একজন, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে বাদ দিলাম, একজন যুবক, একটা মানুষ ইসলাম গ্রহণ করার পরে 224 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক মানুষ নিয়ে পথ চলেছেন। তার মধ্যে যদি আপনি একটাবার চিন্তা করেন, আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা, একটা অল্প বয়সী এক তরুণ, তার মা সুমাইয়ার কথা যদি চিন্তা করেন, তার বাপ আম্মার ইয়াসিরের কথা, এই তিনজন ইসলামের জন্য কি না করেছেন, আর আমরা কি করছি। আমার একটা প্রশ্ন, এটা কিন্তু একজনের কাছে না, সবার কাছে একটা প্রশ্ন, আপনার প্রশ্নটা বুকের মধ্যে ধারণ করবেন। প্রশ্নটা হলো, আপনি এমন কি করেছেন যার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? আমার কথা কি বোঝা গেছে? এমন কিছু আপনার জীবনে আছে, ইতিহাস, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে জান্নাত দিবেন। আপনি নিজে নিজে ভাববেন, একটা জীবনের কোনো ঘটনা আছে কিনা, আপনার কোনো এমন কোনো ত্যাগ আছে কিনা যার ওসিলায় আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাত চাই তোমার কাছে, এই ওসিলাই। কিন্তু প্রত্যেক সাহাবীর জীবনে
এরকম একটা মুহূর্ত আছে, সে একটা মুহূর্তের কারণে আল্লাহ তাকে দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন জান্নাতের জন্য, দুনিয়াতেই। আপনি এটা কিভাবে মনে করবেন? যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন তরুণ সাহাবী, সবচেয়ে অবহেলিত একটা গোলাম, কালো, কুৎসিত, একেবারে নিঃস্ব, দরিদ্র পরিবার ছাড়া, সেটা আফ্রিকার গোলাম, মক্কায় এসে ইসলাম গ্রহণ করেছে। সেই মানুষটাকে মুক্তিপণ দিয়ে যে নিয়ে যাবে একজন মানুষও পাওয়া যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করলেন, হেফাজত করলেন আবু তালেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার গোষ্ঠীর লোকজন নিয়ে গেল, সোহাইব রাদিয়াল্লাহু আনহুকে মুক্তিপণ দিয়ে নিয়ে গেলে তার পরিবারের লোকজন, কিন্তু একা পড়ে গেলেন কে? বিলাল রাদিয়াল্লাহু আনহু। তাকে যে কেউ মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিবে এরকম কেউ ছিল না। কতদিন না খেয়ে রেখেছে, অবহেলিত, তার পরিবারের কেউ নেই। আর কি যে অত্যাচার করত! একজন মানুষের গলায় যদি রশি দিয়ে তাকে যদি এই গলিতে গলিতে টেনে নিয়ে বেড়ায়, শরীরে কিছু থাকবে? আর এদিকে মক্কার এই তরুণরা তারকে মারপিট করছে, কেউ পাথর মারছে তার উপরে। যখন বেহুশ হয়ে গেছে, আর কথা বলতে পারেন না, ওই অবস্থায় টেনে নিচ্ছে। কিন্তু শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরে যাবে, এই কথাটা বলার মতো তার শক্তি নাই। শুধু একটা শব্দ বের করছেন, আহাদ, আহাদ, আহাদ। আমি এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাকে কি মর্যাদা দিলেন! যেদিন মক্কা বিজয় হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল ওঠো কাবা ঘরের মাথার উপরে, ওঠে আজান দাও। বহুদিন এই কাবায় আজান হয়নি, তুমি সেরা, তুমি আজান দাও। যখন উঠে গেলেন কাবার মাথার উপরে, তখন হারিস বিন হিসাম বলছেন, মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা হাদাল গুরাবুল আসওয়াদ। ছি ছি ছি, মুহাম্মদ এত খারাপ একটা কাজ করলো, এই কালো কাকটি ছাড়া আর কাউকে পেল না, কাবা ঘরের মাথার উপর উঠে দিল। আত্তাব বিন আসিদ বলছেন, ছি ছি ছি, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাবাদা আবি। আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার বাপকে মৃত্যু দিয়েছেন এই দৃশ্য দেখার আগেই। কিভাবে ভৎসনা করছেন! আর আবু সুফিয়ান বলছে, লা আকুলু শাইয়ান, আমি কিছু বলবো না, কারণ আসমানের রব মুহাম্মদকে জানাই দেবে, হয়তো আমি কিছু বলবো না। তো জানাতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিন্দা সহ্য করতে পারেননি। কি মর্যাদা বিলাল রাদিয়াল্লাহু আনহুর, কি মর্যাদা! আল্লাহ সহ্য করলেন না। যখন এই ঘটনা মিনা প্রান্তরে জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ। তোমাদের রব একজন, তোমাদের বাপ একজন। লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আসওয়াদা আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। এই মানব মণ্ডলী, তোমাদের রব একজন, তোমাদের বাপও একজন। অতএব আরবের উপরে আজমির, আজমির উপরে আরবের, কালোর উপরে ধলার, ধলার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। তোমরা সবাই মাটি থেকে সৃষ্টি হয়েছে, আদম থেকে সৃষ্টি হয়েছে, আদমের সৃষ্টি মাটি থেকে, তাকওয়া ছাড়া কারো উপরে কোনো প্রাধান্য নেই। এই ভাষণ দিতে দিতেই জিবরিল আমিন এসে
আয়াতটা নাজিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াশীল ওই ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বড় বেশি তাকওয়াশীল। বোঝা গেল না? এত সাহাবীর মধ্যে সবচেয়ে তাকওয়াশীল কে প্রমাণ হলো? কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু। অথচ নিঃস্ব মানুষ, তার মর্যাদা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লামা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাশশাতাক আমামি। বেলাল শোনো, আমি তো জানি না, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, আমি তোমার পায়ের শব্দ শুনতে পাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু মরেই নেই, কিন্তু কোথায় গেছেন? কোথায় চলে গেছেন? জান্নাতে গেছেন। ঠিক এইভাবেই বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে জান্নাতে হেঁটে যাবেন। আমি যখনই দেখি তখনই দেখি হাঁটতে দেখি তোমাকে জান্নাতে। এই যে মানুষ মরার আগেই যে জান্নাতে চলে যায়, এটা কি বুঝতে পারলেন আপনারা? কত দলিল, মানুষ মরার আগেই জান্নাতে চলে যায়। অনেক হাদিস আছে না, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ও জান্নাতে চলেই গেছে, মরে নিতে যায়নি, শুধু আয়াতুল কুরসি পড়লেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি জানি না, ইজা আযযামতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন ফালিল্লাহি আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কোনো আমল করি না, তবে আজান দিলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, অথবা ওযু করলে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহিমা বেলাল, এবার বুঝলাম এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। আচ্ছা, এই সুন্নাতকে আরো অন্য কেউ পড়তো না? বুঝেন না মনে হয়? পড়তো না? একটা আমল আর একটা আমলকে এগিয়ে দেয়। এই হাদিসটাই প্রমাণ করে যে একটা ছোট্ট আমল করলে আল্লাহ তাকে 10 নেকি দেন, 10কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। যার ঈমান যতটা, তার ইবাদতের ফজিলত ততটা। আমরা কোরআনের একটা অক্ষর পড়লে কত নাকি পাই? 10। এটা 10টা হলো সর্বনিম্ন। 10টাকে চাইলে ইলা সাবিয়াতি দিফিন ইলা আযাফিন কাসীরা, আল্লাহ চাইলে 10কে 700 করবেন, 700কে অসংখ্য গুণে গুণান্বিত করবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানই তাকে জান্নাতে নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তাটা বলছে। কিন্তু ওই তরুণ কই? ওই তরুণ কই? খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা যদি শুনেন আপনি, তরুণ ভাইরা, এই জীবনটা শেষ জীবন না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি জাতা পণ্ডিত মানুষ ছিলেন। যারা মেরেছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ইবনু হারিসের ছেলে নিজে বর্ণনা করছেন, মা রায়তু খায়রান, মা রায়তু আসিরান খায়রান তাত। ইসলামের যত বন্দী হয়েছে, খুবাইবের মতো আমি শ্রেষ্ঠ, উত্তম, মহান বন্দী আমি কাউকে দেখিনি। আমি দেখলাম মুসাফুম বিল হাদিদ, তার 2 হাত 2 পা, তার শরীরটা বাঁধা আছে শিকল দিয়ে, সহিহ বুখারীর হাদিস। ওয়াইন্দাহু রিজকুন ওয়াইন্দাহু মিন ইনাম, এমন একটা সময় যখন আরবের বুকে আঙ্গুর হয় না, অন্য জায়গা থেকে আসে, কিন্তু আমি তার পাশে দেখলাম একবারে তাজা টসটসে আঙ্গুর আর অন্য ফলগুলো তার পাশে। আমি যে বললাম, মিনাইনা হাদা খুবাইব, তুমি এটা পেলে কার কাছ থেকে? তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদা রিজকুম মিন ইনদিল্লাহ, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে রুজি হিসাবে আল্লাহ আমাকে দান করেছে। কি বুঝলেন? একজন যুবক মানুষকে আল্লাহ কত ভালোবাসেন
যে জান্নাতি ফল দ্বারা তাকে খাওয়াচ্ছেন, তাকে বন্দি করে রেখেছে মাঠের মধ্যে, পানি দেয়নি, খাবার দেয়নি, কিন্তু কিছু না পাওয়ার পরে শরীরটা আরো সুন্দর হয়েছে। তখন দেখতে গেছে মরেছে কিনা, যে দেখছে একদিকে শিকল দিয়ে বাঁধা, আর একদিকে পাশে ফল পাওয়া গেছে। তখন বললো যে এখানে বেঁচে রাখা যাবে না, একে ফাঁসি দিয়ে দিতে হবে। হারাম থেকে বের করে নিয়ে গেল মারার জন্য, আবেদন করলেন আমাকে তুমি সুযোগ দাও, আমি 2 রাকাত সালাত আদায় করে নিই। মাত্র 2 রাকাত সালাত, খুব তাড়াতাড়ি করেছে। বলছে যে লাকানা ফিকুম জাযাবুন লাতাওয়ালতুহা, যদি আজকে তোমরা ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে সালাত লম্বা করছি, এটা না করলে আমি দ্রুত সালাত পড়ে নিলাম, না হলে আমি অনেক লম্বা সালাত আদায় করতাম, কারণ এটাই হলো আমার শেষ আল্লাহকে সাজদা, আর কখনো সাজদা দিতে পারবো না। চিন্তা করেন, মৃত্যুর সময় তাকে শর্ত দিল যে তুমি আজকে দিন ত্যাগ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানতেন খুবৈব রাদিয়াল্লাহু আনহু, আর এত অভিজ্ঞ একজন সাহাবী ছিলেন, এত অভিজ্ঞ। তাকে মারতে চাইনি, তোমাকে ছেড়ে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ত্যাগ করো। তখন তিনি বলছেন, বলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ত্যাগ করব? বরং বদদুয়া দিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আমার 9 জন ভাইকে টুকরো টুকরো করে হত্যা করেছে, তারা কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, সাহস কি তার চোখের সামনে এইভাবে শরীর থেকে সব কেটে কেটে নিয়েছে, তারপরে হত্যা করেছে। কিন্তু বদদুয়া দিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, ওয়ালা ওয়াকতুলহুম বাদাদা, তুমি তাদেরকে একসঙ্গে মেরে দিও, একটা একটা করে মারার দরকার নাই, ধ্বংস করো একসঙ্গে। ওয়ালা তুবকি মিনহুম আহাদা ফিল আরদি আহাদা, জমিনের বুকে যেন একজনও থাকতে না পারে। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন, এই মুজারা গোত্রে ওই জায়গাতে এখন পর্যন্ত প্রাণী পর্যন্ত যেতে পারে না, এমন গজব আল্লাহ দিলেন তাদেরকে, এই মুজারা গোত্র। মৃত্যুর সময় যখন বললেন তোমাকে তো মেরে ফেলবো, তুমি মুহাম্মদের দিন ত্যাগ করো, বলছেন ভাষাটা কি, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাসসাই। আল্লাহু আকবার। আমি যখন একজন মুসলিম হিসাবে নিহত হই, আমাকে হত্যা করা হয়, তখন আমি কোনো কিছুকেই পরোয়া করি না। তোমরা আমাকে যে কাতে ফেলেই, যেভাবে ধরেই মেরে ফেলে না কেন, এটা সবকিছু যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা, আল্লাহ চাইলে এগুলো সব আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাসসাই, মনে রেখো তোমরা আমার দেহ থেকে যতটা টুকরা আলাদা করবে, প্রত্যেক টুকরায় আল্লাহ পৃথক পৃথক বরকত দান করবেন। আমি এগুলো বলার উদ্দেশ্য হলো, তাদের দাওয়াত আল্লাহ কবুল করেছেন, তারা এমন ভাবে দাওয়াতি কাজ করেছেন, এক একটা দেশ জয়লাভ করেছে, এক একটা রাষ্ট্র ইসলামের পতাকা তলে আসছে, রাষ্ট্র বিধান মেনে নিয়েছে। তা আপনি আমি কি করলাম যে আল্লাহ আমাকে এরকম কিছু দান করবেন? আমরা তো কিছু করিনি। যা বিজয় হয়েছে আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে, কিন্তু আমরা কি করতে পারলাম? এই জন্য বক্তব্য মাঝে মাঝে বলি, আপনার সন্তানের নাম রাখবেন মুসাব। কি নাম রাখবেন? মুসাব। মুসাবের কথা কেন বলি? একজন একটা ব্যক্তি, একটা তরুণ সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, মদিনা পুরোটাই দাওয়াতি কাজ করে একাই তিনি ক্ষেত্র প্রস্তুত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সেখানে হিজরত করেন।
1 বছরে ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, প্রথম রাষ্ট্রদূত। তার অবস্থাটা শুনলে আশ্চর্য লাগে, তার মধ্যে কি স্পৃহা। একদিন কোরআন তেলাওয়াত করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঠেস দিয়ে গিয়ে বলছে, চাচা কি পড়ছেন এটা? তো বলছে, এটা তো কোরআনুল কারীম, তা আমিও পড়তে চাই। তুই পড়তে পারবে না, আগে ইসলাম গ্রহণ করতে পারা লাগবে। কি বলতে হবে? সাথে সাথে আল্লাহ কিভাবে কবুল করে। এত সুন্দর দেখতে একটা ছেলে, যদি বাংলাদেশে পৃথিবীর সব তরুণের চেহারা যদি একজনকে দেওয়া হয়, সবার নূর, চেহারার নূর যদি একজনকে দেওয়া হয় পৃথিবীর সব তরুণের, তবুও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো সুন্দর হবে না। এত সুন্দর ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তার মা, একটাই সন্তান, ইসলাম গ্রহণ করার পরে বাড়ি গেছে, বাড়িতে বের করে দিয়েছে। মা সন্তানের শোকে কিছু খায় না, পানি নেয়নি, 1 সপ্তাহ যাবত কিছু খায়নি। দেখেছে আমি যে মারা যাবে, মুহাম্মদের দিন ত্যাগ করো। কি বলছে জানেন? লাউ খারাজাত নাফসুকা আলফা মিয়া মাররা, মা শোনো, এইভাবে মরতে মরতে তুমি যদি 1000 বার মারা যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ করব না। ভিতরে কিভাবে গেড়ে গেছে এই মানুষটা, কিভাবে ইসলামের ত্যাগ স্বীকার করেছে, আশ্চর্য লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা দিলেন, 75 জন সাহাবী মদিনা থেকে এসেছে, তাদের বায়াত নিলেন, পাঠা দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। একাই গেছেন, কিচ্ছু নাই তার সাথে, কিছু পাইনি। হাদিসগুলো দেখলে আশ্চর্য হয়, এইরকম একজন তরুণ সাহাবীকে আল্লাহ এইভাবে কবুল করলেন। ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা ওয়া ইয়াদউ ওয়াহদা হিনা কানাত যুরুফুদ দাওয়াল মুস্তালজাম। একাই তিনি সংগ্রাম করতেন, একাই দাওয়াত দিতেন, একাই ধৈর্য ধারণ করতেন, যেখানে প্রয়োজন সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। এমনি এত মর্যাদা। বদরের যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব পতাকা তুমি নাও। ইসলামের পতাকা ধরলে যুদ্ধের মাঠে, যুদ্ধে জয় হলো। উহুদের যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকেও তুমি পতাকা নাও। অথচ আনসারীদের পক্ষ থেকে আনসারীরা পতাকা নিবে না, যেহেতু তিনি মদিনা আগে চলে গেছেন, তার হাতে পতাকা দেওয়া হলো। ওই দিন তিনি খুবই মানে নির্যাতিত অবস্থায় শহীদ হন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে তিনি আহত হয়েছেন, কিন্তু তিনি তো মারা যাননি। কিন্তু সারা মাঠ খবর ছড়িয়ে দিল যে আমরা মুহাম্মদকে হত্যা করেছি, আমরা কি মুহাম্মদকে হত্যা করে। আমি মিলাচ্ছি, আপনাদের বোঝাচ্ছি মুহাম্মদকে হত্যা করলে কি করে। কারণ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু চেহারার সাথে, আল্লাহ রাসূলের চেহারার সাথে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু চেহারার মিল ছিল। এত সুন্দর ছেলে, বলেন তো, আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আসছে? তাহলে কাফেররা তাকে হত্যা করে মনে করলে আমরা মুহাম্মদকে মেরে ফেলে দিছি। তাহলে কত সুন্দর চেহারার মানুষ। শুধু তাই, যখন দেখলেন তার চেহারাটা পড়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যে বাক্যটা বলেছিলেন, কি দারুণ বাক্য, মা রাইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান হালাত জাসাতাল বিবুলদা। আল্লাহ রাসূল বলছেন দাঁড়িয়ে, হাই মুসআব, মক্কায় তোমার মতো এত সুন্দর চুল, মাথার চুল আর কাউকে দেখিনি। চুলের প্রশংসা করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত তরুণের চুল একজনকে সাজালেও অত সুন্দর হবে না। ওয়ারাক্কা হুল্লাতান, তোমার এত সুন্দর চেহারা মতো তরুণ আমি মক্কার বুকে কাউকে দেখিনি। আর আজকে তুমি
একবারে ছেঁড়া চাদরে ঘাসের মধ্যে মুখ লুকিয়ে আছে তুমি। আল্লাহ রাসূল বলছেন, চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে। এই মুসাব রাদিয়াল্লাহু আনহুকে যখন দাফন করাচ্ছেন তখন কাপড় নেই, গায়ের কাপড়টা ছাড়ার কোনো কাপড়ই নাই, গায়ের কাপড়টা ছাড়ার কোনো কাপড়ই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, মুসাবের যে শরীর ঢাকে না, মাথাটা ঢাকলে শরীরটা বেরিয়ে থাকে, আর শরীরটা ঢাকলে মাথাটা বেরিয়ে থাকে। আল্লাহ রাসূল বললেন, তোমরা তার মাথাটা ঢেকে দাও, আর বাকি শরীরটা তোমরা ঘাস দিয়ে ঢেকে দাও। ঘাস। যখন আল্লাহ রাসূল বলছেন কথাটা, জিবরিল আমিন এসে বলছেন কি, রিজালুন মা আহাদুল্লাহ আলাই, আয়াত পাঠ করে বললেন, ওই যে আকাবা কুবরার শপথের সময় যারা আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, মুসাব হলেন প্রথম ব্যক্তি যিনি আজকে ওয়াদা পূরণ করেছেন। সার্টিফিকেট দিয়ে দিলেন। জিবরিল আমিন উপস্থিত। চিন্তা করেন, একটা কাপড় দিতে পারেননি, দিতে পারেননি। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খাবার নিয়ে আসছে, এত বড় একজন মানুষ। ওমর রাদিয়াল্লাহু খাবার দেখে বলল, আমার ভাই মুসাবকে আমরা কিছুই খাওয়াতে পারিনি, এই খাবার আমি খাবো না। আব্দুর রহমান বিন আউফকে খাবার দিয়েছেন, বলছেন না, আমি খাবার খাবো না। আমার ভাই মুসাব যখন চলে যান তখন আমরা তাকে একটা কাপড় পর্যন্ত দিয়ে বিদায় দিতে পারিনি, খাবার তো দূরের কথা। আর আজকে কত মানুষ ধনী হয়েছে, খাবারের যোগ্য হয়েছে। তো মুসাব বিন উমাইরকে আল্লাহ জান্নাত দিবেন না, তার দাওয়াতে আল্লাহ বরকত দিবেন না। 1 বছর কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছরে হিজরত করেছেন মদিনায়, হুকুম দিয়ে দিলেন, যাও তুমি মদিনায় হিজরত করে চলে যাও। কি ত্যাগ তারা দিয়ে গেছেন। আমরা কি ত্যাগ দিই? আমাদের কোনো ত্যাগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা। যারা চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, দিদার করবে, দেখা করবে, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমলে সলেহ করে। আমলে সলেহ বলতে আমরা শুধু বুঝি কোনটা জানেন? কি? নামাজ পড়া, হ্যাঁ, সালাত আদায় করা, মসজিদ তৈরি করা, তাই না? মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, এটাই বুঝি তো, আর কিছু বুঝি না তো। মিসকিন খাওয়ানো, এটাই বুঝি। কিন্তু আপনাকে একটা কথা বলি আজকে, বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়টা মসজিদ তৈরি করেছেন? বলেন, উত্তর দেন। এত সম্পদ কি করলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু একটু জায়গা কিনে দিয়েছেন, হাদিসে আসছে। সংকলন হচ্ছিল না, আল্লাহ রাসূল বলেন, জায়গাটা কে কিনে দিবে? বলছে, আমি কিনে দেব। এতটুকু। কয়টা মসজিদ তৈরি করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কয়টা মসজিদ তৈরি করেছেন? বলেন আমাকে, বলেন শুনি আপনাদের কাছ থেকে। এত ঘটনা শোনেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু 300 মসজিদ তৈরি করেছেন, ঘটনা শোনেননি কোনোদিন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল একদিন বলছেন যে আবু বকরের মাল যত খরচ করেছেন, মানে উপকার করেছে ইসলামের, আর কারো সম্পদ এত কাজে লাগেনি। তখন আবু বকর কাঁদছেন আর বলছেন, লিমাযা তাকুল মালু আবু বকর মালি মালুক। আমার মাল বলছেন কেন? আমার যত সম্পদ, সব সম্পদই আপনার। কি ভাষাটা কি দেখেন, ইবনে মাজাহ হাদিস। আমার সম্পদ বলতে কিছু নাই, যার সম্পদ ছিল সব কার? আপনার। আপনি আপনার মতো নিছেন আর ব্যয় করেছেন। কোথায় ব্যয় করলেন তাহলে? কোথায়? মাদ্রাসা তৈরি করেছিলেন? কয়টা তৈরি করেছেন মাদ্রাসা? দেখেন তো, বুঝতেই ভুল হয়েছে। আপনি দাওয়াতি কাজে যা ব্যয় করবেন, যদি 5 টাকা দাওয়াতি কাজে ব্যয় করবেন, 5 টাকা 500 মসজিদ তৈরি করে অত নাকি পাবেন না। এর নাম হলো দাওয়াত। আমরা বুঝি না আসলে। যদি বুঝতাম তাহলে
এই বাংলাদেশে সহি আকীদা ছড়াতে বেশি দেরি হতো না। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, বসে থাকতে থাকতে রাত হয়ে গেছে, আমি কথা বাড়াবো না। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ফালিয়া আমার আমানাম সলেহা, ওই আমলের সলে বলে কোনটা, কোন আমলটা করলে আল্লাহ আপনার সাথে দেখা করবে জান্নাতে, আর কি ভাষাটা কি। 181 নম্বর হাদিস সেই মুসলিম এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি চাচ্ছ আমি আরো বাড়িয়ে দেব? তখন জান্নাতীরা বলবে, না আপনারা বলবেন, বলেন, এই যে আপনারা আমরা বলবো এই কথা বলার সাহস নাই, বুঝেন না কথা। আমি অনুবাদ করলাম কি, জান্নাতীরা তখন বলবে, আমরা বলতে পারবো না? বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আল্লাহ তুমি আমাদের কবুল করো। দোয়াটা করেন অন্তত এই মাজলিসে বসে, যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে যা আমার কাছে চাইবে আমি তাই তাদেরকে দান করব। সালাতের ক্ষেত্রে এত বড় ফজিলত নেই, হজ্জের ক্ষেত্রে এত বড় ফজিলত নেই, এই মাজলিসে এসে, এটা মাজলিসুদ দাওয়া, এটা মাজলিসুল ইলম, এই জন্য ফজিলতটা বেশি। বন্ধুরা আমার, আমি আপনাদের প্রতি নসিহত করব যে এই হাদিসটা থেকে শিক্ষা নেবেন। ইজা দাখালা আহলুল জান্নাল জান্নাহ, জান্নাতীরা বলবে, আলাম তুবাইয়িদ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? সম্মানিত মানে কি? কিয়ামতের মাঠেই এক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মান দিবেন, তাদের চেহারায় দেখা যাবে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াউমা তাবিয়াযু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা উজ্জ্বল হবে, এই বক্তব্যটা আমি দেই, আর বহু মানুষের মুখমণ্ডল কালো কুৎসিত হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুনেন ভালো করে, ভালো করে কান দিয়ে শুনেন, তাবিয়াযু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের মাঠে চেহারা উজ্জ্বল তাদের হবে যারা আহলুল হাদিস আকীদার মানুষ হবে। বলেন আলহামদুলিল্লাহ। কথা আমার না, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যাদের মুখটা কালো কুৎসিত হবে তারা হলো বিদআতি, আর যারা জামাত থেকে বিচ্ছিন্ন। মানে আহলে হাদিস বিশাল একটা ইউনিট, আজকে ভাগ হয়নি বহু ভাগে। কোন স্বার্থে ভাগ হলাম আমরা, কেন ভাগ করলাম? যদি আয়াতটা আমরা জানতাম তাহলে একজন মানুষও জামাত থেকে বিচ্ছিন্ন থাকতো, একজনও থাকতো না, একজনও থাকতো না। অল ফুরকা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা জামাত ভেঙ্গে আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হবে, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মধ্যে চেহারা হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আহলে হাদিসদেরকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র দেখছেন না আপনারা? বুঝতে ভুল হচ্ছে, আমাদের বুঝতে ভুল হচ্ছে। এমন ষড়যন্ত্র চলছে এখন, আগেও চলেছে। এই টুপিওয়ালা লোকেরা, রিকশাওয়ালা কি কাদিয়ানি বুঝে? শিয়া বুঝে? রিকশাওয়ালা কি বুঝে? এরা সব ইহুদির দালাল, সব টুপিওয়ালা পাগড়িওয়ালা। এরা প্রচার করে এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস, বলে না? এরা ইহুদিদের দালাল, এরা ইহুদি খ্রিস্টানদের, ইংরেজদের দালাল, ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট। কারা বলে? আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য ইসলামী দলগুলোকে ডাকছে, সেখানে আহলে হাদিসের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি। চিন্তা করতে পারছেন? ভাবতে পারছেন? যাদেরকে তালিকাটা দেওয়া হয়েছে, তালিকাটা কারা দিয়েছে? যারা মনে করে এরা আহলে খবিস, যারা মনে করে এরা হলো ইংরেজদের দালাল, তারাই তালিকাটা দিয়েছে।
না হলে প্রতিনিধি ডাকলে তো বাংলার জমিয়ত আহলে হাদিসের সভাপতিকে অন্তত ডাকা হতো, তাই না? বুঝেননি মনে হয়, তাই না? বুঝবেন না, আপনারা বুঝবেন না, এখন বলছি পরে বুঝবেন। না হলে ডাকা হতো একজন মুরব্বী আছেন, প্রধান উপদেষ্টার সাথে যে উপদেষ্টা পরিষদ, ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালেদ হোসেন সাহেব, তিনি চিনেন, বন্ধু মানুষ, প্রফেসর ডক্টর আসাদুল গালিব স্যার, তাকে ডাকতে পারতেন। জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় অফিস মানে ট্যুর করে গেলেন, তাই না? দেখে গেলেন, পরিদর্শন করে গেলেন না? আমাদের সাথে কত সুন্দর বক্তব্য রাখলেন, তিনিও জানেন না তালিকাটা কে দিল। কথা বুঝতে পারলেন? তালিকা তারা দিয়েছে যারা আমাদেরকে কি মনে করে, আহলে খবিশ মনে করে, আর যারা আহলে হাদিস পরিচয় দিতে পারে না। কেন? সূক্ষ্ম পার্থক্য দেন। যদি ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়ত সভাপতি যেতেন, পরিচয় হতো আমি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, আমি 4 কোটি আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধি আসছে, এই ভাষাটাই ব্যবহার করতেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, করতেন না? কিন্তু যে কৌশলে ডক্টর মুসলিউদ্দিনকে ঢুকাইছিল, ওই কৌশলটা আল্লাহ একবার নস্যাৎ করে দিয়েছেন। যেহেতু উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তার জামাই, তার নাম না দিলে কি হবে, বিতর্কিত হবে। কাজের কাজ করেছেন একজন, শ্রদ্ধা সম্মান একেই বলে, বলে দিয়েছেন না আমি তো প্রতিনিধি না। একজন যদি প্রতিনিধিত্ব হয় তাহলে বৃহত্তর সংগঠন আহলে হাদিসদের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, তার সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের নাম দাও। একেই বলে মানে মর্যাদা। মর্যাদা এমনি পাওয়া যায় না। আশ্চর্য হয়েছে, আমি জানি না, আমি পরে শুনছি, আমাকেও বলা হয়েছে, কিন্তু আমি বলেছি একই সেম এই কথাই বলেছি। তো আলহামদুলিল্লাহ, যার ভিতরে আহলে হাদিসদের প্রতি মহব্বত আছে, বুঝছেন, সে কখনো জামাতকে অপমান করতে পারে না, কখনোই পারবে না, কখনোই পারবে না। যারা মনে করে আহলে খবিশ, তারা চাইনি যে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে আহলুল হাদিস বা আহলে হাদিস শব্দটা উচ্চারিত হোক, এরা চাইনি। আমার চেয়ে ভালো চিনেন না? আমার চেয়ে ভালো চিনেন নাকি? কে দাবি করবে? ঘাটে ঘাটে পরতে পরে তাদের সাথে পরিচয় হয়েছে আমাদের, আমি তাদেরকে চিনি না? আমার চেয়ে বেশি মাতবরি করতে যায়নি না, কাউকে চিনতে হলে আমার কাছে আসবে। কারণ আপনি একটা স্মরণ রাখেন, আমি পিস টিভির আলোচক, বয়সে ছোট, কিন্তু 11 সালে পিস টিভিতে গেছি, 14 সালেও গেছি, এটা কথা মনে রাখবেন। কার পিন্ডিলি কেমন ওইটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে তথ্য নিলে আমার কাছে আসবেন, আমি শুধু তথ্য এতটুকু দিলাম, কে আহলে হাদিসরে কি মনে করে। আমরা কি চলি না সবার সাথে? যদি জামাত ইসলামের আমিরকে বলা হতো তালিকাটা দেন, তাহলে তিনি কার নাম নিতেন? তিনি চিনেন না আহলে হাদিসদেরকে। আর মামুন হক সাহেবকে যদি বলতো আহলে হাদিসের প্রতিনিধি দেন, তাহলে কার নাম দিতে? আপনারা জানেন না কথা? এত ছোট মানসিকতার পরিচয় দিত না কখনো। ষড়যন্ত্র যতই হোক না কেন, পৃথিবীতে সমস্ত শক্তি ধ্বংস হয়েছে, কেউ টিকতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি দাইরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সর্বদা একটি উম্মাহ, আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী বেশেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, হে আহলে হাদিস তরুণ ভাইয়েরা, এই সমস্ত অবস্থা বিবেচনা করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। থাকা যাবে ঐক্যবদ্ধ? এখন ঐক্যবদ্ধ হয়েছে, কয়েকটা সম্মেলন করলাম, তাতে আমরা আন্দাজ পেয়েছি আহলে হাদিস তরুণরা, যুবকরা, আহলে হাদিস ভাইরা এখন ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীতে দেখবেন আমাদের একটা গুঞ্জন চলছে যে সোহরাওয়ার্দী ময়দানে আহলে হাদিসদের পক্ষ থেকে একটা সমাবেশ হবে ইনশাআল্লাহ। সেখানে বাংলাদেশের কেউ থাকবে না যে অংশগ্রহণ করবে না, সকল আহলে হাদিস সেখানে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা করবেন না ইনশাআল্লাহ? আমাদের
মোহতারাম সভাপতি, আলহামদুলিল্লাহ জমিয়ত সভাপতি, জমিয়ত আহলে হাদিস একজন সভাপতি পেয়েছে, উদার মনের সভাপতি পেয়েছে। 5টা বছর আর কাজ করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। এটা আমার দাবি, এটা আমার দাবি। এত উদার মনের, সব যুবকের আইডল হয়ে গেছেন তিনি এখন, আলহামদুলিল্লাহ। আমি ওই দিকে আর যাচ্ছি না, আমি ছোট্ট একটা কথা বলবো আপনাদেরকে, ছোট্ট একটা কথা বলবো যে এই ভাষাটা খেয়াল রাখেন। আন্দোলন বহু করেছেন, 15-16 বছর যাবত আন্দোলন করছে, এটা করছে ওটা করছে। ঐক্যের যে কি ফায়দা, আজকে সিরিয়াতে দেখেন ঐক্য কাকে বলে। আজকে সালাফিরা বিজয় লাভ করছে, বলেন আলহামদুলিল্লাহ। ইসরায়েল বোমা হামলা করছে সালাফিকে ধ্বংস করার জন্য, কিন্তু সৌদি আরব পিছিয়ে আছে, আলহামদুলিল্লাহ। সৌদি আরব, কুয়েত পিছনে আসে, এদের পিছনে আছে, অস্ত্র এবং অর্থ দিচ্ছে। দোয়া করবেন সৌদি আরবের জন্য। আগামী টার্গেট হলো ইয়ামান, ইয়ামান বিজয় হবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি বিজয় হবে। তৃতীয় টার্গেট হবে ইরান। বাংলাদেশ, এই পৃথিবী থেকে যেন শিয়াদের গোষ্ঠী উৎখাত হয়ে যায়। এরাই ইহুদিদেরকে প্রতিপালন করছে, ইরানেই আছে। একদিন বলে গেলাম না এখানে, ইরানে কে আছে? দাজ্জাল আছে। এই ইরানের শিয়ারাই হলো ইহুদি, এটা মনে রাখবেন। আগামী দিনে বিজয় হবে, বাংলাদেশেও তাওহীদের বিজয় হবে ইনশাআল্লাহ। ওই ধারাবাহিকতায় বাংলাদেশে তাওহীদের বিজয় হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, ভয় পাওয়ার কিছু কারণ নাই। বন্ধুরা আমার, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, অনেক টাইম নিয়েছি, শুধু আবেদন করলাম আমরা ওই হাদিসটার দিকে ফিরে যেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের মাঠে মুখটা উজ্জ্বল করে। কি বলবেন আল্লাহকে? আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। ওয়াতুদখিলনাল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন। ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। আর কি চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা শোনার পরে আল্লাহ বুঝবেন জান্নাতে এত কিছু পাওয়ার পরে আর কিছু চাইবে? ফায়াকশিফুল হিজাব, আল্লাহ জান্নাতীদের মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা, আল্লাহ নিজেই সেই পর্দা খুলে দেবে। খুলে দেওয়া মাত্রই আল্লাহ রাসূল বলছেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহি মিনান নাযরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। আল্লাহ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আল্লাহকে জান্নাতীরা দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। আল্লাহ বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি, এই আল্লাহর সাথে সাক্ষাৎ দেখাটা হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় প্রতিদান। আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার সাথে যেন আমাদের দিদার হয়, কবুল করে নাও। কষ্ট পেলেন মনে হয় আপনারা, বিশেষ করে আমাদের চাচাদের অনেক সময় যাবত বসে আছেন, মুরব্বী মানুষ, আমরা সবাই শ্রদ্ধা করি। আমি যে দোয়াটা শেষে করব, এই দোয়াটাই গুরুত্বপূর্ণ, আপনারা আমিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে এইভাবে একত্রিত রাখেন। কে কে আমিন বলেননি? বলেননি? জান্নাত থাকতে চান না? কি এটা প্রশ্ন? কেন ভাই প্রশ্ন আর দরকার নেই মনে হয়। আচ্ছা আচ্ছা, না না, সময় পার হয়ে গেছে তো। সব্বানের ভাইরা কি তাজা হবেন আপনারা তো? না মরে থাকবেন? তাজা হওয়া লাগবে। আপনি মনে করবেন যে আমি মুসাব বিন উমার রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে থাকতে চাই। বুঝেননি কথা মনে, তাই না? এত বড় মর্যাদাবান মানুষ, এটাই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরাই তো বলবেন আল্লাহ আমি বেলাল রাদিয়াল্লাহুর সাথে জান্নাতে থাকতে চাই। আর মহান যদি একটু বড় হয় বলবেন আল্লাহ তুমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। তো কি করেছেন তার জন্য? আপনি তার সাথে থাকবেন জান্নাতে, কি করেছেন? কি করেছেন? কিছু করেননি। তো অতটুকু না গেলেও তো বলতে তো পারবেন আল্লাহ খুবাইবের সাথে জান্নাত থাকতাম, আমি তার চেহারাটা একবার দেখতে চাই। জান্নাতে ফল খেয়েছেন একজন তরুণ, কোথায়? পৃথিবীতে বেঁচে থাকতে। আল্লাহু আকবার, কি তরুণদের দাম কত আল্লাহর কাছে। এই তরুণ আমরা কি হতে পারি না? তাদের উত্তরসূরি হতে পারি না? আহলে হাদিসদের মর্যাদা কত, এটা বলতে চেয়েছিলাম, আজকাল বলা হলো না। ঘুমানোর বিছানায় দস্তরখানা বিছিয়ে খাওয়া যাবে কি যাবে? কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন? কি সুন্দর প্রশ্ন।
কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে আপনাকে শিখাই দিই। আমাকে এই প্রশ্ন কোনোদিন কেউ করেনি। আপনি দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করে নেবেন। কি প্রশংসা করবেন? যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার, তুমি আমার উপরে নিয়ামত দিয়েছো আলহামদুলিল্লাহ, তুমি আমার দুটা চোখ ভালো রেখেছো আলহামদুলিল্লাহ, এগুলো কিছু বলবেন। এরপরে অবশ্যই দরুদ পড়বেন, দরুদে ইব্রাহিম এটা পড়বেন, একাধিকবার পড়বেন, অগমতি পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। দেখেন কেন বলছি, দোয়া করার আগে সব জায়গাতে দরুদ। যেমন আপনার সালাতের মধ্যে আগে দোয়া করবেন, তো তার আগে কি তাশাহুদ এবং দরুদ। জানাজার সালাতে আগে কি, তারপরে কি দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু ওয়াকরিম নুজুলাহু, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আগে দরুদ পড়েছেন, তারপরে কি দরুদ। সব জায়গাতে যেমন আজানের দোয়া কবুলের জন্য আগে কি পড়েন, দরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরুদ পড়ার পরে আল্লাহর প্রশংসা এবং দরুদ পড়ার পরে যদি আল্লাহর কাছে কেউ চাই, আল্লাহ কখনো সেটা ফেরত দেন না। পেলেন তো? তাহলে আজকে পড়ার আগে, দোয়া করার আগে অন্তত কি করবেন, দরুদ পড়বেন। আর একটা হলো একাকী গভীর রাত্রিতে হাত তুলে দোয়া করবেন। কি করে? নিয়ম হলো ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, বা ওযু করে এমনিতেই হাত তুলে দোয়া করবেন, কিবলামুখী হয়ে আল্লাহকে বলতে থাকবেন। আর দোয়া একবার করবেন না, বারবার পড়তে থাকবেন। এক সময় দেখবেন আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একটা জিনিসই আল্লাহ ফেরত দেন না, সেটা কি? দোয়া। একটা জিনিসই আল্লাহ, যেই দোয়া করুক আল্লাহ ফেরত দেবেন না। দোয়ার নিয়ম হলো, হয় আপনি দুনিয়ায় পাবেন, 1, 2 নম্বর এই দোয়ার মাধ্যমে আপনার অন্য অন্য বিপদকে আল্লাহ কি দূর করে দিয়েছেন। তো দোয়া কমতি আছে, দোয়া কি আছে, ওই বিপদ দূর করতে তো দোয়া শেষ হয়ে যাচ্ছে, তাহলে দোয়া কম করেন আপনি। বুঝেন নি মনে হয়? আবার বুঝেন কথাটা, আবার বুঝেন। আপনার খালি ভাবনা দোয়া কবুল হয় না কেন, দোয়া কবুল হবে কি করে? দোয়া তো করেননি আপনি, যতটুকু করেছেন এই দোয়া মানে অ্যান্টিবডি, আপনার উপরে যে বালা মুসিবত এইগুলো ঠেকাতে দোয়া শেষ হয়ে যায়। বুঝেছেন? তাহলে দোয়া কি পরিমাণ করতে হবে, বুঝেছেন মনে হয় কথাটা? আমার বেশি করতে হবে। তাহলে এই বিপদ মুসিবত ঠেকানোর পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি করবেন, কিন্তু আপনি তো বুঝেন না, খালি বলেন দোয়া কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না। না, কবুল হচ্ছে। আপনার যে কত বিপদ এই দোয়ার মাধ্যমে আল্লাহ কি করছেন, ঠেকাই দিচ্ছেন। 3 নম্বর, এমন দোয়া করলেন যেটা তকদিরে নাই, আপনি পাবেন না, আল্লাহ এটা আপনাকে কিয়ামতের মাঠে দিবেন, মরার পর পরে দিয়ে দিবেন। দোয়া কখনো বিফলে যায় না, এমন একটা জিনিস। আর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে যে যত বেশি চাই আল্লাহ তত খুশি হন। কেন কবুল করবেন না? খুব সুন্দর প্রশ্ন। কি লেখছে, আমাদের সমাজে অধিকাংশ বিয়ে মসজিদে হয় আলহামদুলিল্লাহ, তবে একই বিবাহতে লাইটিং ও গান বাজনা করা হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমানই নাই, কি নাই? আর মসজিদে বিয়ে পড়াতে হবে, এই হাদিসটা জয়ীফ হাদিস। কি হাদিস? মসজিদে বিয়ে পড়ানোর মধ্যে কোনো কল্যাণ নেই। এটা আপনারা করে থাকেন, তাই ভালো জায়গায় মনে করেন। বাড়িতে পড়ালে যা হবে মসজিদে পড়ালে কি তাই হবে। আপনারা অতিরিক্ত ফজিলত মনে করেন না, এটা বল। একজন লোক বলছে আমি মসজিদের নববীতে বিয়ে পড়াবো, মক্কায় পড়াবেন না কেন? তখন বলছে যে ওখানে রাসূল আছেন, তো তাই। রাসূলকে নিয়ে পাগল, আল্লাহকে নিয়ে কি? রাসূল কি করবেন আপনার? রাসূল মরে গেছেন, তো মরে গেলে তো জীবিত আছে, বলে ওর ঈমান আছে, ও তো কাফের। কি আল্লাহর প্রতি কি নাই আকর্ষণ নাই? আকর্ষণ কার প্রতি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন। আল্লাহ কি হাইয়ুন? আল্লাহ জীবিত না? সামিউন মুজিবুন কারীমুন হাইয়ুন কাইয়্যুম, বুঝে না। তো যাচ্ছে কোথায়? আল্লাহ রাসূলকে দেখাবে, সাক্ষী রাখবে, ওই বিয়ে করার জন্য মসজিদের নববীতে বিয়ে করতে যাচ্ছে। কি কুফরি আকীদা চিন্তা করেন, এটা করবেন না। এক, ঈমানের সাথে কখনো কুফর মিশ্রিত করবেন না।
লা তা'সু বিমারুফিন, ভালো কাজে কখনো আপনি অবাধ্যতা মিশ্রিত করবেন না। বিয়ে একটা সুন্নাতি কাজ। আপনি এখানে হিন্দি গান বাজালেন কেন? এখানে গায়ে হলুদের অনুষ্ঠান করলেন কেন? এখানে থুবড়া খাওয়ার অনুষ্ঠান করলেন কেন? ছি 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 ছি। এই দম্পতি থেকে ভালো সন্তান জন্ম নেবে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমি তো বক্তব্য বলি, আর অধিকাংশ বিয়ে এখন হচ্ছে সন্তান পেটে আসার পরে। 5 বছর লিভ টুগেদার করেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, সন্তান পেটে আসছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। এই জন্য আগামী 10 বছরে বাংলাদেশের ছেলেরা যেগুলো আসবে এগুলো সব জারুর সন্তান বলবে। 50%, মাত্র 50% বলেছে। একজন বলেছে আমার 3টা সন্তান হয়েছে বিয়ে হওয়ার আগে। এই 3টা কি? এই 3টা কি জারুর সন্তান না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই কাজ করবেন না। ভালো কাজে, এই বিবাহ একটা ইবাদত নাকি, এখানে কখনো আপনি পাপ কাজকে সম্পৃক্ত করবেন না। বলেন ইনশাআল্লাহ। কখনোই করবেন না। আর আপনি ভবিষ্যৎ প্রজন্ম ভালো চান না? প্রজন্ম ভালো চান না? আপনার সন্তান, আমি একটা কথা বলি, বাপ যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরা হয়, সন্তান ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। কিন্তু বাপ মাই তো এইরকম। পহেলা বৈশাখ, 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, 31st নাইট, সুন্দরী প্রতিযোগিতা, যত রকম নোংরামের মধ্যে ছেলে মেয়ে উভয়ে লিপ্ত। এদের পেট থেকে ভালো সন্তান হবে কোনোদিন না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন।